সুপ্রভাত। আজকে 1 মার্চ 2026, এখন সকাল 4:45। আমরা রয়েছি ব্যাঙ্গালোরের ক্যাম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 2-তে। এখান থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট ধরে একটু পরে 6:20 ফ্লাইট আমরা যাচ্ছি পোর্ট ব্লেয়ার। কিন্তু আমরা এখানে ব্যাঙ্গালোরে কেন এলাম, কিভাবে এলাম, সেই গল্পগুলো আপনারা দেখবেন আমাদের এই পোর্ট ব্লেয়ারের গল্পের পরে, সেকেন্ড পার্ট হিসেবে। মানে ফার্স্ট পার্টটা সেকেন্ড পার্ট হয়ে যাবে একদম। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। অসাধারণ সুন্দর একটা এয়ারপোর্ট এই ব্যাঙ্গালুরু এয়ারপোর্টের টার্মিনাল 2। আগেও একবার দেখিয়েছিলাম কোভালাম থেকে ফেরার পথে। কি অপূর্ব সুন্দর করে সাজানো, দেখুন একবার। আমরা যত এয়ারপোর্ট দেখেছি দেশে এবং বিদেশে, তার মধ্যে এই ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2 মানে অনবদ্য, টপ মোস্ট, ওয়ান অফ দ্য বেস্ট, অন্যতম সেরা। এটা লাগেজ ড্রপ করে নি। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে। একটা ছোট্ট লাগেজ আছে আমাদের সঙ্গে। আমাদের যেতে হবে ইতে। যাচ্ছি আমরা পোর্ট ব্লেয়ার, কিন্তু ডেস্টিনেশন পোর্ট ব্লেয়ার নয়, ডেস্টিনেশন হচ্ছে রঙ্গত। আস্তে আস্তে রিভিল করছি সব। জি শিবাজি, প্রচুর লাইন এখানে, বাপ রে বাপ। যাক, হয়ে গেল আমাদের। এখানেও যে বাঙালি কাজ করছেন এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে এবং আমাদের দেখে চিনতে পেরেছেন, এটাই অনেক। হ্যাঁ, মানে আচ্ছা, এটা ডোমেস্টিক ডিপার্চার। এবং চিনতে পারলেন বলে এই এত বড় বিরাট লাইন ছিল আর কি, খুব তাড়াতাড়ি হয়ে গেল। তবে এখানে সেলফ চেক ইনটা সিস্টেমটা খুব সুন্দর। পরে আমি খেয়াল করলাম সেলফ চেক ইন রয়েছে। যদি এরকম বড় লাইন থাকে সেলফ চেক ইন করে নিলেই ভালো। আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে IX2891। এই সিকিউরিটি থেকে হেঁটে যেতে লাগবে 8 মিনিট, একদম শেষের দিকে। এখানে এলে ব্যাঙ্গালোরের এই টার্মিনাল 2 মনে হবে কোনো একটা সাজানো গোছানো বাগানে এসছেন। এত স্টাইলিশ, এত ডেকোরেটেড, এত ঝা চকচকে, দারুণ। আর প্রচুর গাছপালা এয়ারপোর্টের ভেতরে। ভোরবেলা উঠে ফ্লাইট ধরা খুব কষ্টকর। গতকাল আমরা উটি থেকে ব্যাঙ্গালোর অবধি ট্র্যাভেল করেছি ভায়া মহীশূর। তারপর ঘুমিয়েছি রাত 10টায়, উঠেছি ভোর 2:45। তারপর তো এখানে এলাম। এটাই সব থেকে ভোরবেলা ফ্লাইট ধরতে এটা প্রচুর গায়ে লাগে। রাত্রিবেলা 2:30 3টে মানে অ্যাকচুয়ালি ঘুম হয় না আর কি। সকালবেলা কত সকালে উঠতে হবে ভাবলেই মাথার মধ্যে মানে যতই অ্যালার্ম দিই, অ্যালার্ম বাজার আগেই ঘুম ভেঙে যায় আর কি ব্যাপারটা। পোর্ট ব্লেয়ারে তো পৌঁছে যাব 9টার মধ্যেই। তারপর ওখান থেকে বাস আছে, 12:30টায় ছাড়বে, 6:30টায় পৌঁছাবে রঙ্গত, একদম মেন আইল্যান্ডের উত্তর দিকে। বাসের টিকিট অনলাইনে কেটেছি, বিশদে জানাবো। রঙ্গত ভেসেলেও যাওয়া যায়, কিন্তু আজ সকাল 6:30টায় ভেসেল, মানে আর 1 ঘন্টা পরে ছাড়বে। সেজন্য বাসেই যাচ্ছি। আমাদের ফ্লাইট এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের, কিন্তু বিমানটা দিয়েছে এয়ার ইন্ডিয়ার। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস না এয়ার ইন্ডিয়ার, যদিও দুটো একটাই কোম্পানি। সিট হচ্ছে 19A আর 19B, কিন্তু পেছন দিকের দরজা বন্ধ, শুধু সামনে দিক দিয়েই বোর্ডিং করতে দিচ্ছে। ব্যাঙ্গালোরে এখনো আলো ফোটেনি, সিট পাখার ওপরে। আচ্ছা, এটা এয়ারবাস 320। কি বই? রাংতা, রূপক চট্টোপাধ্যায়ের। এবং ও কিন্তু স্পষ্টভাবে লিখেছে এটা রাজনৈতিক বই, অরাজনৈতিক একদমই না। এই বইটা অবশ্যই জার্নি করার সময় এরকম বই পড়লে ভালোই লাগবে। এবং বিগত 2-3 বছরের মধ্যে ঘটে যাওয়া খুব চেনা ঘটনার পরিপ্রেক্ষিতে একটা বই, ভালো। নতুন লেখক রূপকের জন্য অনেক শুভেচ্ছা। পৃথ্বীজিৎ যে বইটা পড়ছে রাজনৈতিক, পৃথ্বীজিৎ অরাজনৈতিক, আমিও অরাজনৈতিক। হ্যাঁ, অবশ্যই। যদিও দুজনে লাল পড়ে আছি, এটাও কাকতালীয়। ঠিক আছে। 6:26 বাজে, পুশব্যাক শুরু হলো। 6 মিনিট আপাতত লেট। ভোর হচ্ছে ব্যাঙ্গালোরে, আকাশে হালকা আলো। আমাদের এক একজনের ভাড়া পড়েছে ব্যাঙ্গালুরু থেকে পোর্ট ব্লেয়ার অবধি 9,672 টাকা করে। খাবার অ্যাড করা আছে।
Fasten inside the metro. সামনে ইন্ডিগো গেল একটা এটিআর, তারপর আমাদের ট্রেনের পালা, পেছনে আবার একটা আকাশ এয়ার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অবশেষে ঘন্টা হ্যাঁ 6:50, মানে প্রায় আধ ঘন্টা পরে আকাশে। ফ্লাইট তো উঠছে 36,000 ফিট ওপর দিয়ে। খাবার দিয়ে গেল, উপমা খেয়ে নাও। হ্যাঁ, ইনস্ট্যান্ট উপমা। ইনস্ট্যান্ট নুডল না, হ্যাঁ, সেটাই ইনস্ট্যান্ট উপমা। উপমা। ইনস্ট্যান্ট নুডলটা যেমন অতীব অখাদ্য খেতে, হ্যাঁ। এটা কিন্তু যথেষ্ট ভালো। যাক, ও মাখনের মতো। পুরীতে এখন 9:02, তার মানে 2 ঘন্টা 10 মিনিট মতো লাগলো। 12:15টায় আমাদের বাস ছাড়বে এখান থেকে, 6:30টায় আমরা পৌঁছাবো 172 কিলোমিটার দূরের রাঙ্গাতে। বাইরে টেম্পারেচার 28 ডিগ্রি সেলসিয়াস, মনোরম। গরম সেভাবে মালুম হচ্ছে না। বেরোচ্ছি আমরা এখন। এবার এখান থেকে একটা ট্যাক্সি নিয়ে যেতে হবে বাস স্ট্যান্ডে। একটা দারুণ খবর দিই আপনাদের, এয়ারপোর্টে, পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে এরকম ট্রাফিক পুলিশের প্রিপেড ক্যাব কাউন্টার চালু হয়েছে। এখান থেকে আমরা বাস স্ট্যান্ডের জন্য প্রিপেড ক্যাব বুক করলাম, 255 টাকা টোটাল পড়লো। বাইরে গেলে এটা 500-700 যা খুশি হতো, দরাদরি করতে হতো। খুব ভালো একটা উদ্যোগ। দারুণ সুন্দর রোদ, এই গাড়িটা দারুণ সুন্দর রোদ আর হাওয়া রয়েছে, গরম একেবারেই নেই। কি রোদ ঝলমলের দিন দেখুন পোর্ট ব্লেয়ারে। এত বড় গাড়ি এই টাকায় ভাবা যায় না জাস্ট। আজকে রোববার, পোর্ট ব্লেয়ার একটু ফাঁকা। ট্যুরিস্টে দোল উপলক্ষে আমি ভেবেছিলাম খুব ভিড় হবে, সেরকম কিছু ভিড় নেই। এই হচ্ছে মোহনপুরা বাস স্ট্যান্ড, এখান থেকেই আমাদের বাস ছাড়বে। এখন বাজে 10:15, 12:15টায় বাস ছাড়বে, মানে ঘন্টা দুয়েক বসতে হবে আমাদের এখানে। বাস স্ট্যান্ডের ভেতরে দেখুন দারুণ সুন্দর ওয়েটিং হল। রাস্তাঘাট তো অসাধারণ, আবহাওয়া অসাধারণ। এবার বাস স্ট্যান্ডে এসে এই দারুণ সুন্দর ওয়েটিং হল দেখে মন আরও ভালো হয়ে গেল। মানে পোর্ট ব্লেয়ারের উন্নতি, মানে শ্রী বিজয়পুরমের উন্নতি দারুণ করেছে। এখানে দেখুন এটিআর কাউন্টার রয়েছে, এখান থেকে আপনি টিকিট বুক করতে পারেন। যদি আপনি দিনের দিন ট্রাভেল করেন তাহলে টিকিট পাওয়ার চান্স কিন্তু কম, আগে থেকে অনলাইনে বুক করে আসাটাই বেটার। আর এখানে ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড রয়েছে, বাসের স্ট্যাটাস, বাসের টাইমিং সব কিছু ডিসপ্লে করছে, একদম এয়ারপোর্টের মতো ব্যবস্থা। বাস দিয়ে দিয়েছে, আর 15 মিনিট পরেই ছাড়বে। এখন সময় ঠিক 12টা, আর 15 মিনিট পরেই ছাড়বে। এই হচ্ছে আমাদের বাস। হ্যাঁ চলো, এক্সপ্রেস বাস এটা, দেখে ওরকম করো না। না ঠিক আছে। এককালে তো এসবই চড়তাম, অল্প বয়সে যখন রকেট চড়ে যেতাম, সে বাসগুলো তো এরকমই ছিল না, শিলিগুড়ি যাওয়া। তবে 6 ঘন্টার জার্নি, বেশি না, 6.25 ঘন্টা। যাই হোক, এই যে রঙ্গত, এটা মিডিল আন্দামানে, ডিগলিপুর একদম উত্তর আন্দামান।
33-34 বোধ হয়। নাম্বার তো দেখতে পাচ্ছি না। ও লাস্টে আছে 42 এখানে। সবই ভালো, কিন্তু চাকার ওপরে সিট। আমি যখন বুক করেছিলাম তখন এই 33-34ই খালি ছিল, এই দুটো শুধু খালি মানে ছিল। এখান থেকে খালি। হ্যাঁ। এর থেকে এর পরেরটা নিলে বেটার হতো। যাই হোক, ভুল ক্যালকুলেশন। এটা তো বোঝা সম্ভব না ভাই, তুই কী করে বুঝবি এটা? আমি ভেবেছিলাম আগেরটা, হ্যাঁ আগেরটার ওপরে চাকা। যাই হোক, এখানে আবার প্রথম দিকের মানে 5টা না 6টারও পুরো লেডিসদের জন্য সংরক্ষিত, আপনি অনলাইনে ওগুলো ধরতেই পারবেন না। তারপর থেকে জেনারেল। এখন 12টা 5, গাড়ি ছেড়ে দিচ্ছে না, ইঞ্জিন গরম করছে। এখন গিয়ে একটু দাঁড়াবে আর কি, নিশ্চয়ই আগে আগে ছাড়বে না। ঠিক 12:15টাতেই ছাড়লো, একদম কাটায় কাটায় 12:15টা হলো, গেট থেকে বেরোলো। যখন বাসে এসে বসলাম তখন সাংঘাতিক গরম লাগছিল, কিন্তু বাস চলতে শুরু করলো আর ঠান্ডা হাওয়া। এখান থেকে মিডিল আন্দামানের রঙ্গত গুগল বলছে 172 কিলোমিটার, আর বাসের টিকিটে লেখা আছে 175 কিলোমিটার। এটা সেই রাস্তা যে রাস্তা দিয়ে আমরা যখন ট্যুরিস্ট হিসেবে বেড়াতে আসি তখন বারাটাং যাই। বারাটাং আপনারা অনেকেই জানেন, যখন আন্দামান ট্যুর করেছেন, আমরাও যখন করেছি তখন বারাটাঙে এসেছি। হ্যাঁ, হ্যাঁ। বারাটাং দেখিয়েছি আপনাদের, লাইমস্টোন কেভ না? লাইমস্টোন কেভ, এবং ওই হাড়ির মধ্যে হ্যাঁ। দিয়ে দুদিকে ম্যানগ্রোভের জঙ্গল, খুব সুন্দর যাত্রা। যাই হোক, বারাটাং হয়েই আমরা যাব, সেই রাস্তা ধরেই উত্তরে চলে যাব। তো এই বারাটাঙের পরে আমরা আর যাইনি, এবার ফার্স্ট টাইম যাচ্ছি। এতক্ষণে হয়তো বুঝেই গেছেন কেন যাচ্ছি। ওখানে রঙ্গতে 3 ভাইয়ের একটা চ্যানেল রয়েছে, আন্দামান হান্টার্স। ওরা সমুদ্রে মাছ ধরে, কাঁকড়া ধরে। ওদের সঙ্গে আমরা 3 দিন অ্যাডভেঞ্চার এবং ক্যাম্পিংয়ে যাচ্ছি। এবং সেটা হচ্ছে পূর্ণিমা রাতে, ঠিক। সেটা একটা ব্যাপার। পূর্ণিমাতে নাকি দারুণ কাঁকড়া আর মাছ পাওয়া যায়, তো আমরা সেটাকেই টার্গেট করে দোল পূর্ণিমায় এই ক্যাম্পিং আর মাছ ধরার জন্য অ্যাডভেঞ্চার করছি আন্দামান হান্টার্সের সঙ্গে। সিট কিন্তু ভালো। হ্যাঁ, সিট ভালো, তবে ওই পা রাখার জায়গাগুলো খুবই কম আর কি। পৃথ্বীজিতের বিরাট সমস্যা হচ্ছে পা রাখতে। আর একটু ওই লাগেজে রাখার জন্য কোনো একটা জায়গা থাকলে ভালো হতো, মানে ব্যাগ থাকলে কোনো অসুবিধা নেই। এই শিবাজি যে ছোটো সুটকেসটা নিয়ে এসছে, এটা রাখার কিন্তু কোনো জায়গা নেই। এটা নিজের মতো গড়াগড়ি খাচ্ছে, চাকা লাগানো আছে তো নিজের মতো গড়াগড়ি চলছে। লাগেজ থাকলে কিন্তু সমস্যা, এখানে লাগেজ রাখার ভালো জায়গা নেই বাসে। ঘড়িতে এখন ঠিক 1:27। আমাদের বাস এসে দাঁড়ালো জিরকাটাঙে। এখানে গেট আছে, গেট বোধহয় খুব সম্ভবত 2:30-এ খুলবে। গেট কটায় খুলবে? এখানে এখন গেট খুলবে 2:30-টে, মানে 1 ঘন্টা বসে থাকতে হবে। চাটা খাই, আর কিছু করার নেই, গেট আটকানো জিরকাটাঙে। এখানে কিছু চায়ের দোকান আছে। বলছেন কি 1.5 ঘন্টা দাঁড়াবে বাস? আর সেটাই আর কি কথা, 1.5 ঘন্টা না 1 ঘন্টা দাঁড়াবে আর কি। 2:30-2:30টায় খুলবে তো। এটা কি গো? এটা এটা মালপোয়া মিষ্টি দাও দেখি একটা খাই। খাবেন? গরম গরম আছে, একদম গরম গরম। দাও দাও দাও। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি বহু দূরে। আমাদের বাড়ি কলকাতা, সোদপুর। কোথায়? সোদপুর সোদপুর। বাড়ি আমাদের দেশের লোক। হ্যাঁ, দেখি মালপোয়া কীরকম খেতে কাকার। ভালো, ভালো। আর একটু ভালো হতে পারতো। হুম। মালপোয়া কয় কপিল ঠান্ডা পানি রে, এ কপিল ঠান্ডা পানি ভালো, তবে আরেকটু রসসিক্ত হলে ব্যাপারটা আরও জমতো। ঠিক, চাটা জম্পেশ। হ্যাঁ, জমতো। তাই আমরা ভাবছিলাম যে এই 172-75 কিলোমিটার যেতে এতক্ষণ সময় কেন লাগবে। এবার বোঝা গেল যে এইখানে এসে জিরকাটাঙে 1-1.5 ঘন্টা দাঁড়াবে। সেটাই। আসলে এখানে গেটটা খুব ইম্পর্টেন্ট। যারা সকালবেলা বারাটাং যাওয়ার জন্য প্ল্যান করবেন, তারা এই গেটের টাইমিংটা জেনে প্ল্যান করবেন। মানে যদি গেট মিস করেন তাহলে আবার 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে।
এখানে একটা লোকাল মন্দির আছে ছোট, আর পাশে একটা বিরাট অশ্বত্থ গাছ। এই যে এই জঙ্গল দিয়ে যারা যায় এই পথ দিয়ে, অনেক সময় জারোয়াদের দেখা পাওয়া যায়, তবে জারোয়াদের ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ, পানিশেবল অফেন্স। সেই জন্য ছবি দেখতে পেলে ছবি তুলতে পারবো না। চলুন মন্দিরটা দেখে আসি একটু। দক্ষিণ ভারতীয় স্টাইল। আচ্ছা, আন্দামানে মূলত বাস হচ্ছে বাঙালিদের এবং তামিলদের। বাঙালিরা আপনারা জানেন সবাই দেশভাগের সময় যারা বাংলাদেশ থেকে এসেছিলেন রিফিউজি, তাদের অনেককেই সেটেলমেন্ট দেওয়া হয়েছিল এখানে। মায়ের মন্দির, এটা হচ্ছে শ্রী মুথুমারি আম্মানের টেম্পল। গত দুদিন ধরে আমরা ভোরবেলায় উঠছি। গতকাল তো ভোরবেলায় উঠে উটি থেকে রওনা দিয়েছিলাম মাইসুরু হয়ে ব্যাঙ্গালোর। রাতে জাস্ট 4 ঘন্টা ঘুমিয়েছি। আজকে ভোরবেলা 3টের সময় উঠেছি। এনার্জি লেভেল একদম ডাউন আমার আর পৃথিবীর দুজনেরই। বাসটা এগিয়ে নিয়ে গেছে, আর এই যে গাড়িগুলো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আরও কিছু বাস আসবে। এখানে পে অ্যান্ড ইউজ টয়লেটও আছে। ও ভালো, এটা তো দরকার সব জায়গাতেই। অবশ্যই। আর এখানে জারোয়া প্রোটেকশন পোস্ট আছে, ঝিরকাটাং নাম্বার 2। যারা বারাটাং বেড়াতে আসতে চাইবেন এই এক্সপ্রেস বাসে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অনলাইনে বুক করতে পারেন। যাওয়ারটাও বুক করে নেবেন, আসারটাও বুক করে নেবেন। যদি অনলাইনে আগের থেকে বুক করে ফেলেন তাহলে অনেক কম খরচে বারাটাং ঘুরে যেতে পারবেন। ডেসক্রিপশন বক্সে আন্দামানে বাস বুকিংয়ের লিঙ্ক আমি দিয়ে দিলাম। এখন ওদিক থেকে গেট খোলা, ওদিক থেকে গাড়ি সব এদিকে আসছে। আসলে জঙ্গলের ভেতরে রাস্তাটা খুব সরু, সেই জন্য এই ব্যবস্থা আর কি। এবং এই রাস্তা চওড়া হওয়ার কোনো আশাও নেই, তাহলে জঙ্গলের ওপর এফেক্ট পড়বে। তো আমরা কষ্টটা করি, কী চাপ আছে। পৃথ্বীজিৎ, এখানের ছাগলগুলোকে কিন্তু একদম বাংলার ব্ল্যাক গোট। তাই মনে হচ্ছে দেখে ওরকমই। হ্যাঁ, একদম পিওর বেঙ্গল ব্ল্যাক গোট। এইসব সব জায়গায় গিয়ে ছাগলের দিকে মুরগির দিকে নজর দেওয়া বন্ধ করো। এই কি অদ্ভুত অভ্যেস ভাই। হ্যাঁ, কি আর করা যাবে। তুমি যাই দেখছো তুমি সবসময় সেটা খাওয়ার চিন্তা করছো। এ কি সাপ, ব্যাঙ, ছাগল, হ্যাঁ যা দেখছো। বাকিগুলো আমি আর বললাম না, বিতর্ক সৃষ্টি করবো না বলে। সময়ের ব্যাপারে একদম ঠিকঠাক, ঠিক 2:30 বাস ছাড়লো এবং গানও চালু হলো। হ্যাঁ, জঘন্য গান। ওরে বাপ রে বাপ, এই মানে মাথা ধরে খারাপ যাচ্ছে। করে দিয়েছে। 5 মিনিট কম 1.5 ঘন্টা লাগলো। এখন বাজে 3:55। আচ্ছা, এই যে রাস্তাটা জারোয়া রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে আমাদের এখানে নিয়ে এলো নীলাম্বর জেটিতে, এই রাস্তাটাকে বলা হয় আন্দামান ট্রাঙ্ক রোড। 50 কিলোমিটার। এখানে এই খাড়িটা পেরোতে হবে নীলাম্বর জেটিতে বা মিডল স্ট্রেটে। ভেসেল আসছে, ভেসেলে বাসও তুলে দেবে। গাড়ি বাস সব কিছুই ভেসেলে তুলে দেয়। গতবার যখন এসেছিলাম বারাটাঙ্গে তখনও দেখিয়েছিলাম। তো ওপারে গিয়ে আবার আমাদের আরও প্রায় 70-80 কিলোমিটার রয়েছে। পারে নাম হচ্ছে বারাটাং। বেশিক্ষণ লাগবে না, অল্প একটুই লাগবে। এই হচ্ছে ভেসেল। ভেসেলের টিকিট কাটতে হলো 15 টাকা করে পার হেড। বাসে এলেও আপনাকে টিকিটটা কাটতে হবে। এই ভেসেলে 2টো বাস আর একটা গাড়ি উঠেছে, আর ওখানে অন্ততপক্ষে আরও 7-8টা বাস দাঁড়িয়ে আছে, আর গোটা 15 গাড়ি তো আছেই। মানে প্রথম দিকে আসতে না পারলে চাপ আছে, অনেকক্ষণ সময় লাগবে। জাস্ট 10 মিনিটের একটা রাইড। এপাশে বারাটাঙ্গে পৌঁছে গেলাম। ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:31। আমরা বারাটাং থেকে রওনা দিলাম। এখনও প্রায় 70-80 কিলোমিটার, 80-85 কিলোমিটার। দেখা যাক কখন গিয়ে পৌঁছাই। রাইড টাইম তো 6:30। ও কি অবস্থা, পুরো ধুলোয় ধুলোকার পুরা।
বিধ্বস্ত। পুরো ধুলো হয়ে গেছে, মাথা ফাথা আঠা হয়ে গেছে। যাই হোক, বাস চলে গেল, এখন বাজে 6:35। আমরা নামলাম রঙ্গত বাজারে। অবস্থা খুব খারাপ। মহেশরা আসছে, বললো এখানেই নামো। যাই হোক, কেমন লাগলো আমাদের এই জার্নি প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আসল গল্প তো এবার শুরু হবে। ঠিক আগামীকাল সকাল থেকে সেই সব গল্প আসবে এর পরের পর্ব থেকে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, টাটা। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি অক্ষরারে, হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি, ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।